একের পর এক অবতরণ আর উড্ডয়ন করছে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান। ভাবুন তো, অন্য কোনো দেশ নয়, এই চিত্র বাংলাদেশের। বিমান বাহিনীর ঘাঁটিতে খুব শীঘ্রই এই দৃশ্য দেখা যাবে। রাশিয়ার ফাইটার জেট MiG-29 পর বহরে যুক্ত হচ্ছে চীনের 4th জেনারেশন ফাইটার জেট চেংদু J-10C। অবসরে পাঠানো হচ্ছে দীর্ঘদিন বহরে থাকা চীনের আরেক ফাইটার জেট চেংদু F-7। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এই খবর প্রকাশের পর ব্যাপক আলোচনায় চীনের চেংদু J-10C ফাইটার জেট। দক্ষিণ এশিয়ায় চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমান পাকিস্তানের পর হাতে আসছে বাংলাদেশের। দেশের সরকার পরিবর্তনের পর পুরনো বিমানগুলোকে বিদায় জানিয়ে নতুন এই যুদ্ধবিমান বহরে যুক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। অনেক গণমাধ্যমে এই খবরও চড়াও হয়েছে। ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতেই এই ফাইটার জেট কিনছে বাংলাদেশ। মূলত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন, ভূরাজনৈতিক অস্থিরতা, দেশের সরকার পরিবর্তন আর প্রতিবেশী দেশগুলোর আকাশযান সক্ষমতা বিবেচনা করেই এই যুদ্ধযান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের বরাত দিয়ে বলা হয়, আধুনিক যুদ্ধবিমান আর হেলিকপ্টার কেনার চেষ্টা করছে বাংলাদেশ। আগ্রহ রয়েছে J-10C ফাইটার জেট নিয়ে। প্রতিবেদনে দাবি করা হয়, মোট 16টি J-10C যুদ্ধবিমান চীন থেকে কিনবে বাংলাদেশ। বর্তমানে দেশের বিমান বাহিনীর বহরে রয়েছে রাশিয়ার 6টি MiG-29 আর চীনের 36টি চেংদু F-7 ফাইটার জেট। এর আগেও গেল বছরের শেষ দিকে এমন খবর প্রকাশিত হয়, সিনো বাংলাদেশ প্রতিরক্ষা সমঝোতার আওতায় বাংলাদেশের কাছে J-10C ফাইটার জেট বিক্রি করতে আগ্রহী বেইজিং। ভারতকে সামরিক খাতে টেক্কা দিতে এখন পর্যন্ত চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের 25টি J-10C যুদ্ধবিমান আছে পাকিস্তানের কাছে। দক্ষিণ এশিয়ায় ভারতকে টেক্কা দিতে বরাবরই প্রতিবেশী দেশগুলোর কাছে অস্ত্র বিক্রিতে আগ্রহী চীন। এই যুদ্ধবিমান ফ্রান্সের ডাসল্ট রাফায়েলকে টেক্কা দেওয়ার মতো বলে দাবি করে বেইজিং। সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে 40টি ডাসল্ট রাফালে ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে ভারত। এতে ঘুম হারাম প্রতিবেশী চীন আর পাকিস্তানের। এশিয়ার বাইরে এখন পর্যন্ত চেংদু J-10C যুদ্ধবিমান রয়েছে মিশরে। বহর থেকে যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেটগুলোর পরিবর্তে চীনের অত্যাধুনিক ফাইটার জেট রাখতে আগ্রহী কায়রো। J-10C আনুষ্ঠানিকভাবে চীনের বহরে যুক্ত হয় 2018 সালে। সেই থেকে বিভিন্ন দেশে পশ্চিমা নিষেধাজ্ঞা ছাড়া বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই যুদ্ধবিমান। 2024 সালে বিমানের প্রদর্শনীতে এই যুদ্ধবিমান কাছ থেকে দেখে আজারবাইজানের এয়ারফোর্স। এই বিমানের এখন এশিয়া আর মধ্যপ্রাচ্যকে ছাপিয়ে পশ্চিমা বিশ্বে বাজার ধরার সম্ভাবনা রয়েছে। দেশের বিমানের বহরে J-10C যুক্ত করার আগ্রহের কারণ, পশ্চিমা বিশ্বে তৈরি যুদ্ধবিমানগুলোর চেয়ে এটি সাশ্রয়ী, প্রতিরক্ষা সক্ষমতাও অনেক বেশি। ভিগোরিয়াস ড্রাগন হিসেবে পরিচিত এই ফাইটার জেট, এটি মার্কিন F-16 ফাইটার জেটের মতো আকাশেও আধিপত্য বিস্তার করতে পারে, স্থলভাগেও সমানভাবে হামলা করতে পারে।